Hey everyone, this is Minoshi Ekjan. I hope you guys are doing well. So think if you have accidentally captured some footages that you don't like that much. So what is the solutions and how you can fix those easily without any hesitation. So in this video, we'll take a look on this awesome AI software from Topaz Labs. It's a Topaz AI. As you can see, this is the Topaz Labs Photo AI. So it start from the $199 and you can check it from here. তো আপনারা চেক করতে পারেন যে কি করে টোপ্যাজ ল্যাবের মাধ্যমে একটি নিখুঁত ধরনের আপনারা জাদু করতে পারেন যে কোনো ফটোর ক্ষেত্রে। তো ডাউনলোড করার জন্য প্রথমে আপনাদের এখানে ডাউনলোডসে চলে যেতে হবে এবং এখান থেকে ইউ হ্যাভ টু ডাউনলোড দেয়ার আর টু ডিফারেন্ট ভার্সনস। তো প্রথম ভার্সনটা বেসিক্যালি ফটো এআই, এটা উইন্ডোজ ম্যাকের জন্য রয়েছে, আর সেকেন্ড ফর দ্য ভিডিও এআই। ফটো এআই অনেকটা ফটোশপের মতো, যেটা বেসিক্যালি প্লাগ ইন এআইডসের মাধ্যমে আপনার যে ফটো রেজলিউশনটা সেটা বাড়াবে। আরেকটা রয়েছে গিগা পিক্সেল, এটার মাধ্যমে 600% আপনার যে ফটোস রয়েছে সেটা আপস্কেল করা যেতে পারে। এছাড়া ভিডিও আমরা এটা ইউজ করবো আজকে, সেটা হচ্ছে টোপ্যাজ ভিডিও এআই। এটা ডাউনলোড করার জন্য আপনাকে সিম্পলি উইন্ডোজ চুজ করে এটাকে আপনার ডাউনলোড করতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন 673 MB রয়েছে। স্টার্ট ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে এবং অবশ্যই বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনের জন্য এনেবেল করে দিন। আপনি চাইলে এখানে অনেক রকমের এআই এর ভিডিও, অ্যানিমেশনের ভিডিও, অনেক ভিডিও দেখতে পারেন। আপনি যদি নিজে অ্যাপ ডেভেলপমেন্টে ইচ্ছুক হন এটাও করতে পারেন। তো প্রথমে টোপ্যাজ ল্যাব ইউজ করার জন্য আপনাকে টোপ্যাজ এআই সার্চ করে নিতে হবে এই উইন্ডোজ প্যানেল থেকে। টোপ্যাজ এআই, তো এটা একটি টোপ্যাজ ভিডিও এআই। তো আপনি দেখতে পাচ্ছেন ওপেন করার পর এটা টোপ্যাজ ভিডিও এআই ব্রাউজ হিসাবে বলবে। এখানে আপনি ক্লিক করে আপনার কোনো মিডিয়াকে চুজ করতে পারেন, কিংবা আপনি চাইলে এখানে ড্র্যাগ ড্রপ করতে পারেন। তো এই ক্ষেত্রে আমি ড্র্যাগ ড্রপ করব এবং আমি একটি এক্সাম্পল হিসাবে এই ভিডিওটিকে নিচ্ছি। তো আপনারা দেখতে পারবেন এখানে প্লেব্যাক করে এটি হচ্ছে একটি ক্লিপ যেটা আমি নিয়েছি, কিন্তু এইটির গোটা ভিডিওটা আমার লাগবে না, তাই আমি এটা ট্রিম করব। ট্রিম করার জন্য সিম্পলি আপনাদের যেইখান থেকে আপনি ট্রিম করতে চান এখানে এই কার্সারটাকে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পর ট্রিমে চলে যেতে হবে। ওখানে গিয়ে এটা ট্রিম করে নিয়ে এটুকুনি পোর্শন আপনি সিলেক্ট করে নিলেন। করার পর অ্যাপ্লাই করলে আপনি যেটুকুনি অংশ ট্রিম করেছেন সেটাই দেখতে পারবেন। আপনি চাইলে এই প্লাস থেকে যে কোনো ফুটেজ বা মিডিয়াকেও ইম্পোর্ট করতে পারেন। এখন আমরা দেখে নেব যে সেটিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ এই টিউটোরিয়ালের জন্য। প্রথমে আমরা চলে যাব প্রিসেটসে এবং প্রিসেটস থেকে আপনি যে কোনো তৈরি প্রিসেট চুজ করতে পারেন। আপস্কেল টু 4K আর 4K কনভার্ট টু 60 FPS করতে পারেন। এছাড়া স্লো মোশন করার জন্য আপনি এইটেক্স সুপার স্লো মোশনও করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আউটপুট মানে ইনপুটে কত রেজলিউশনের ভিডিও সেটা দেখাচ্ছে এবং আউটপুটে আপনি কত রেজলিউশন দেবেন সেটা দেখাবে। তো এই ভিডিওটির জন্য আমরা 4K-তে আপস্কেল করব এবং সেই রেজলিউশনটা এখানে দেখাচ্ছে। ক্রপ সেটিংসে গিয়ে আপনি দুই ধরনের ক্রপ চুজ করতে পারেন। লেটার বক্স, এটি হচ্ছে সেই টাইপের ক্রপ যেখানে মেনলি আপনার ব্ল্যাক বর্ডার্স দেখাবে, আর ক্রপ টু ফিল ওই ব্ল্যাক বর্ডার্সটা হাইড হয়ে যাবে। এখন চলে যাচ্ছি আমরা তিনটা আরও এক্সট্রা অপশনসে, সেটা হচ্ছে স্টেবিলাইজেশন, মোশন ডিবলার আর ফ্রেম ইন্টারপোলেশন। স্টেবিলাইজেশন, যদি আপনার ভিডিওটি খুব শেকি হয়, হ্যান্ডেলড হয়, সেটা স্টেবল করার জন্য স্টেবিলাইজেশন দরকার। মোশন ডিবলার, যদি আপনার ফুটেজটি খুবই ব্লারি হয় সেটা আউট করার জন্য ডিবলার ইউজ হয়। আর 3 নাম্বার হচ্ছে ফ্রেম ইন্টারপোলেশন, এটা আমরা ইউজ করব না। ফ্রেম ইন্টারপোলেশন তখনই দরকার যদি আপনার ফ্রেম খুব আটকে যায়, সেটাকে ব্লারি করে ঠিক করার জন্য ফ্রেম ইন্টারপোলেশন বা স্মুথনেস আনার জন্য সেটা দরকার। আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে এনহ্যান্সমেন্ট, যেটা আপনাকে এখানে গিয়ে দেখতে হবে। এনহ্যান্সমেন্টে চলে যাওয়ার পর এখানে আপনাকে ভিডিও টাইপ প্রগ্রেসিভে রাখতে হবে। এআই মডেল ফাইন টিউন এনহ্যান্স করতে হবে। মিটারসে আপনাকে এখানে ম্যানুয়াল সিলেক্ট করতে হবে। ফার্স্টে আমরা চলে যাই রিভার্ট কম্প্রেশন। রিভার্ট কম্প্রেশন হচ্ছে সেই জিনিসটি যেখানে একটি ভিডিওতে কোনো আর্টিফ্যাক্টস থাকলে এটার রেজলিউশন কেমন হবে। যেমন ধরুন এটার ব্যাকগ্রাউন্ডে একটি খুঁটির মতো আছে, সেটার আর্টিফ্যাক্টসটা কতটা আপনার লাগবে সেটা আপনি এখান থেকে চুজ করতে পারেন। তো আমি এটা 50-এ রাখবো। ইমপ্রুভ ডিটেলস মানে একটি ওভারঅল ডিটেলস যেখানে নয়েজ সাপ্রেশন আপনার কতটা ইউজ হয়। যদি আপনার ফুটেজটি খুব কম্প্রেসড হয় সেটাকে ঠিক করার জন্য আপনি ইমপ্রুভ ডিটেলসে 20% to 30% রাখতে পারেন।
শার্পনেন, আপনারা সবাই জানেন শার্পেনের মাধ্যমে ভিডিওটির লুকটা আসে, কতটা শার্প আপনি ভিডিও দেখতে চান এটার ওপর। রিডিউস নয়েজ, যদি আপনার ওখানে খুব নয়েজ থাকে সেটাকে রিডিউস করার জন্য এটা আপনি ইউজ করতে পারেন। ডি-হ্যালো হচ্ছে এক ধরনের সার্কেল এক্লিপস কাইন্ড অফ এফেক্ট, যেটা বিভিন্ন লাইটের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, সেটা দূর করার জন্য ডি-হ্যালো এফেক্ট ইউজ হয়। অ্যান্টি অ্যালাইজ অ্যান্ড ডিবলার, এটা ওই ডিবলারের মতনই অনেকটা, এটা আপনি ডিফল্টে রাখতে পারেন কিংবা আপনি বাড়াতেও পারেন। এছাড়া এখানে রয়েছে রিকভার অরিজিনাল ডিটেলস, মানে আপনার যে অরিজিনাল ফুটেজটা সেটার কতটা ডিটেলস আপনি রাখতে চান এবং কতটা ডিটেলস আপনি এআই মডেলে রাখতে চান, সেই রেশিওটা আপনি এখান থেকে চুজ করতে পারেন। আমি আপনাকে রেকমেন্ড করবো এটা 20তেই রাখতে। গ্রেইনের জন্য আপনি গ্রেইন দিতে পারেন, গ্রেইন মানে হচ্ছে কিছু ডট 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 থাকে, সেগুলো হচ্ছে গ্রেইন হয়, সেটা আপনি রাখতেও চাইলে রাখতে পারেন, নয়তো আপনার উপর। এবার এক্সপোর্ট সেটিংসে ভিডিও অ্যান্ড ইমেজ সিকোয়েন্স দুটোই এক্সপোর্ট সেটিংস রয়েছে। এখানে আপনি যদি কোনো অ্যানিমেশন এক্সপোর্ট করতে চান, কোনো অ্যানিমেশন বা কোনো মোশন গ্রাফিক্স, তাহলে অবশ্যই আপনি ইমেজ সিকোয়েন্সে সেটা এক্সপোর্ট করবেন, সেটা ভালো হয়। কিন্তু আপনি যদি ভিডিও করতে চান, তাই আপনাকে ভিডিও চুজ করতে হবে এবং এখান থেকে আপনি H.264 কিংবা ProResে করতে পারেন। যদি আপনার কম্পিউটার খুব হেভি হয় তাহলে আপনি ProResে করতে পারেন কিংবা আপনি H.264ও করতে পারেন। তো এই ভিডিওটির জন্য আমি ProRes ইউজ করছি। কোডেক ফরম্যাট আপনার LT চুজ করতে হবে ভালো ফরম্যাটের জন্য। এছাড়া অডিও যেটা রয়েছে, যদি আপনার ভিডিওতে কোনো অডিও থাকে সেটা আপনি নরমাল কপি করতে পারেন কিংবা এটা নান করতে পারেন। আমি রেকমেন্ড করবো আপনি পোস্ট প্রোডাকশনে গিয়ে পরে ওটা এডিট করবেন। এছাড়া কন্টেইনার মানে এক্সটেনশন আপনার এমওভি হবে। এখন সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন এটা গোটা স্ট্রাকচার, এখানে হচ্ছে অল আউটপুটস এখানে দেখাবে যেটা আপনি করবেন। ইনপুটস রয়েছে এই ভিডিওটি, এবার প্রিভিউতে প্রেস করে আমি দেখতে পারবো যে এটার প্রিভিউ কী আছে, মানে কী লেভেলের জিনিসটা জেনারেট করছে আমি যে এই সেটিংসগুলো চেঞ্জ করলাম সেটার বেসিসে। আর এক্সপোর্টে আফটার হয়ে যাওয়ার পর এক্সপোর্ট আপনি যখন এটা আপনি ওর ফাইলে দেখবেন সেটার এখানে ডিসপ্লে করবে। তো আমরা ফার্স্টে এখন প্রিভিউতে চলে যাব, প্রিভিউ প্রেস করে নেব। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে জেনারেটিং প্রিভিউ বলে এসেছে এবং লোডিং হচ্ছে, বিকজ এখানে এআই মডেল যেটা সেটা লোডিং হবে। মেক শিওর আপনার একটা ফ্ললেস লো ইন্টারনেট কানেকশন দরকার এটার জন্য, কারণ এআই মডেলগুলো বেসিক্যালি গিটহাব এবং আদার সোর্সেস থেকে ডাউনলোড হওয়ার পরেই এটার প্রসেসিং হয়। আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিংটা প্রায় 6% হয়েছে এবং আপনি এখানে প্রিভিউ দেখতে পারবেন কতটা ডিফারেন্ট রয়েছে, সেটার জন্য আপনাকে জুম ইন করে দেখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে টেক্সচারটা একটু ছড়ানো আছে, কিন্তু এখানে স্ক্রিনটা একদম স্মুথ রয়েছে এবং এটা কমপ্লিটলি ফিক্স করার জন্য আপনাকে পরে আফটার এফেক্টসে কালার গ্রেডিংও করতে হবে। তো আমি এখানে এটা ছেড়ে দিচ্ছি, এখানে 8% রয়েছে এবং এক্সপোর্ট করার জন্য সিম্পলি এখান থেকে আপনি এক্সপোর্ট অ্যাজ করে যেখানে সেভ করবেন সেখানে আপনি ওটা এক্সপোর্ট করে দিলে ওটা এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর অনেকটা এরকম দেখাবে।